এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 টাকা দান করেছেন, আল্লাহর কাছে সে পাইবে কত? সুবহানাল্লাহ বলবেন না? কিছু দূর যেতে না যেতেই দেখে এক ব্যক্তি একটা উট নিয়ে দাঁড়ানো। ওই ব্যক্তি এসে বলছে, আলী, এই উটটা যদি আপনি কিনতেন। আলী বলে, ভাইজান এন্টি পকেট, শূন্য পকেট, আমার পকেটের ভিতরে কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে আমি উট কিনবো? আপনাকে আমি ভালো করে চিনি, আপনি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, খুব ভালো করে আপনাকে চিনি। আপনার কাছে উটটা আমি বাকি টাকায় বিক্রি করতে চাই। আপনি যদি রাজি থাকেন, আপনাকে বাকি টাকায় দিতে চাই, এটা আপনি বিক্রি করে পরবর্তীতে আমাকে টাকা দিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই লোক উট দিয়ে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। সেখানে দেখে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ভাই আলী, উট কি বিক্রি করবেন? হ্যাঁ ভাইজান, বিক্রি করব। কত দাম আপনার উটের? কত দিতে হবে আপনাকে? সুন্দর উট আপনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাইজান আমি এটা 10 দ্রহমে কিনেছি, এক ব্যক্তি আমাকে 10 দ্রহমে বাকি টাকা আমার কাছে বিক্রি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা দাম ধইরা নিয়ে যান। ওই লোকটা একে 10 দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, এই পয়সা আপনাকে দিতে চাই, আপনি উট দিবেন কিনা? কয় ভাইজান, আগেই তো বলছি, আপনি একটা দর, আপনি আমাকে দাম ধরে আপনি দিয়ে চলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উটটি ওই ব্যক্তি কিনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাজার করে সব সওদা নিয়ে যখন বাড়ি চলে গেলেন, মা ফাতেমা বললেন, তাহলে আজকের যখন এত বাজার ঘাট আপনি করেছেন, আমার আব্বা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দাওয়াত দেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে যখন দাওয়াত দিতে গেলেন,